সূরা মুলকের উপর ধারাবাহিক আলোচনার আজকের তৃতীয় পর্বে আজকের মজলিসে যে আয়াতগুলো আলোচনায় আসবে, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্বয়ং মানুষকে কয়েকটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন করছেন মানুষকে। কোরআনে যখন আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করেন, সেখানে উদ্দেশ্য থাকে না মানুষ জবাব দিক, আল্লাহ পাক জবাব পাওয়ার জন্য প্রশ্ন করেন এমনটা নয়, বরং অন্তরকে জাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রশ্নগুলো করেন। আজকের প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হবে, শুরুর শব্দটাই খেয়াল করেন, আমিনতুম। আমিনতুম, তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ, নিশ্চিন্ত হয়ে গিয়েছ? তোমরা যারা পাপে ডুবে আছো, তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ যে আল্লাহ তাআলা জমিন দ্বারা তোমাদেরকে শাস্তি দেবেন না? জমিন ধসিয়ে দিতে পারে, জমিন তোমাদেরকে গিলে ফেলতে পারে। তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ যে আকাশ থেকে আল্লাহ পাক শাস্তি নাজিল করবেন না? পাথর বৃষ্টি আকাশ থেকে নেমে আসতে পারে, অতীতে নেমে এসেছে, এখন যে আসবে না, তোমরা এই নিশ্চয়তা কোথায় পেলে? এই যে প্রশ্ন, এই প্রশ্নটা যদি আমাদের অন্তরে, মানুষের অন্তরে গেঁথে যায়, তাহলে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। এরকম আরো কয়েকটা প্রশ্ন আসবে, বিবেককে জাগ্রত করার মতো, অন্তরকে জাগিয়ে দেওয়ার মতো প্রশ্ন। আজকের আলোচনা শুরু হবে 15 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে, জমিনকে তোমাদের অধীন করে, অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, সুতরাং তোমরা এর কাঁধে কাঁধে বিচরণ করো, এর উপর দিয়ে তোমরা বিচরণ করো। ওয়াকুলু মির রিজকি, এবং এর রিজিক তোমরা আহার করো। ওয়া ইলাইহিন নুশুর, ওয়াকুলু মির রিজকি, তার রিজিক থেকে তোমরা আহরণ করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। 15 নম্বর আয়াত। একটা একটা করে আলোচনা করবো আমরা। প্রথমে আল্লাহ তাআলা জমিনের কথা বলেছেন, যে জমিনটা তোমাদের অধীন করে দিয়েছি, তোমরা যেভাবে এই জমিনকে ব্যবহার করতে চাও সেইভাবে ব্যবহার করতে পারো। জমিনটাকে আমি শক্ত করে দেইনি লোহার মতো। যদি লোহার মতো শক্ত করে দিতাম, তাহলে সেটাকে তোমরা ব্যবহার করতে পারতে না। জমিনের ব্যবহার কেমন? সবচেয়ে বড় ব্যবহার হলো, জমিন থেকে আমরা খাদ্য উৎপাদন করি, চাষাবাদ করে, গাছ লাগিয়ে। তো চাষাবাদ বলি আর গাছ লাগানো বলি, এটার জন্য জমি কি করতে হয়? খুঁড়তে হয়, খনন করতে হয়, অল্প হোক আর বেশি হোক। তারপরে আমরা বাসস্থান, ঘর বাড়ি নির্মাণ করি। আজকাল মানুষ উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে। সেই ঘর তৈরি করার জন্য, বিল্ডিং নির্মাণ করার জন্য জমি খনন করতে হয়, মাটি খনন করতে হয়। তো এইভাবে করে অনেক কাজের জন্য মানুষ এই জমিনকে খনন করে, গর্ত করে, সেটার জন্য জমিকে উপযুক্ত করে দিয়েছি, শক্ত করে নেই লোহার মতো বা পাথরের মতো। আবার এই জমিনকে আমি একেবারে নরম করে দেইনি। যদি একেবারে নরম করে দিতাম, জমিনের সবটাই যদি কাদা মাটির মতো হতো, ফোমের মতো নিচে দেবে যায় এরকম হতো, একেবারে নরম যদি হতো, রুটি বানানোর খামিরের মতো যদি হতো, তাহলে সেখানে মানুষ কিছুই করতে পারত না। এই যে রাস্তা, মানুষ মাটি কেটে উঁচু করে সুন্দর করে রাস্তা করে। এখন ওই মাটি যদি নরম হতো বা দেবে যায় মতো হতো, তাহলে রাস্তা কি আর ব্যবহারের উপযোগী থাকতো?
ঘর দুয়ার সেগুলো থাকতো জায়গা মতো, নিচে নেমে যেত। আল্লাহ তাআলা এই যেটা আর্থ কোরআনের ভাষায় আমরা জমিন বলতেছি, এটা আবার সহজ বাংলা এটাকে বলা যায় পৃথিবী। আপনি যদি ওইভাবে চিন্তা করেন গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা কত গ্রহ নক্ষত্র তৈরি করে রেখেছেন, মানুষের ব্যবহারের উপযোগী বানিয়েছেন পৃথিবীকে। মানুষ নিজেরা ব্যবহারের উপযোগী বানিয়ে নেয়নি, মানুষ নিজেরা পৃথিবীকে বসবাসের উপযোগী বানায়নি। এরকম করেছে নাকি? এই যে আজকাল চাঁদের দেশে যায়, মঙ্গলে যায়, গবেষণা করে যে সেখানে প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা যায় কিনা, অক্সিজেন নেই, অক্সিজেন সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা যাবে কিনা, এই নানান কথাবার্তা। কিন্তু পৃথিবীতে এরকম কোনো সংকট ছিল যে সংকট মানুষ সমাধান করে তারপরে সেখানে মানুষ যেন সুন্দর করে স্বস্তিতে বসবাস করতে পারে, ওরকম একটা পরিবেশ বানিয়ে নিয়েছে। মানুষে করেছে না? কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে গোটা পৃথিবীটা। তো বিশেষ করে জমিনের কথা যদি বলি, জমিন আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন, মানুষ যেভাবে চায় ওইভাবে জমিনটাকে ব্যবহার করতে পারে। এরপরে দেখেন জমিনের যদি জমিন আমাদের কি উপকার করে, এটা নিয়ে যদি আপনি আমি চিন্তা করি অনেক বিষয় সামনে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, জমিন আমাদেরকে তার নিজের ভেতর থেকে আমাদের আগ্রহের এবং চাহিদার জিনিসগুলো বের করে দেয়। আমরা একটা বীজ রোপণ করি, সে একটা বড় গাছ দেয়, সেখান থেকে অনেক রকম ফল আসতে থাকে নাকি? তারপরে আমরা সামান্য দানা ছিটিয়ে দেই, সেখান থেকে ফসল আসে। আমাদের খাদ্যগুলো জমিন তার ভেতর থেকে বের করে দিচ্ছে। আবার আমাদের যাবতীয় বর্জ্যগুলো নিজের ভেতরে ঢুকিয়ে সেগুলোকে হজম করে দিচ্ছে। সমস্ত ময়লা, নোংরা বিষয়, গন্ধযুক্ত বিষয়, দুর্গন্ধযুক্ত বিষয় সব হজম করে কিসে? বলেন কিসে হজম করে? যদি এই সমস্ত জীবজন্তুগুলো মানুষ সহ যা মারা যায় সেগুলো যদি জমিনে বরণ না করত, গ্রহণ না করত, নিজের ভেতরে নিয়ে হজম না করত, প্রতিদিন কত প্রাণী, মানুষ ছাড়াও কত লক্ষ লক্ষ প্রাণী মারা যাচ্ছে। এগুলো যদি মাটির ভেতরে দাফন করা না যেত বা মাটির সঙ্গে মিশে না যেত, জমিন যদি এগুলোকে হজম না করত, তাহলে পৃথিবী কি আর বসবাসের উপযুক্ত থাকুন নাকি? তাহলে জমিন এই কাজটা করে দিচ্ছে, সমস্ত বর্জ্যগুলো হজম করে দিচ্ছে আর সমস্ত ভালো ভালো জিনিসগুলো, মানুষের উপকারের জিনিসগুলো বের করে দিচ্ছে। এটা জমিনের বারাকা। এটা কিসের বারাকা? জমিনের বারাকা। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, পৃথিবী নামক গ্রহটা মানুষের জন্য আমি বানিয়ে দিলাম। আল্লাহ বানাইছেন কিনা? ফামশু ফি মানাকিবিহা, এর কাঁধে কাঁধে তোমরা বিচরণ করো। কাঁধের উপর বিচরণ করা, আসলে এর আগে যে জালুলান শব্দ ব্যবহার হয়েছে, জালুলানটাও মূলত হয় এই যে সমস্ত জন্তু বাহন রূপে ব্যবহার করা হয়, যেমন উট আছে, ঘোড়া আছে, এরকম আরো যে জন্তুগুলো বাহন হিসাবে ব্যবহার হয় সেগুলো মানুষের অনুগত। তো ঠিক কাঁধ যে জায়গাটা, কাঁধের উপর কিন্তু মানুষ কেউ কি করে না, আরোহণ করে না। বুঝতে পেরেছেন না? কিন্তু কাঁধ, ওই প্রাণী যদি আপনাকে কাঠটা কি বলে নুয়ে আপনাকে সেখানে ওঠার জন্য দেয়, এর মানে সেটা বেশি অনুগত। এই বেশি অনুগত বোঝানোর জন্য কি করা হয়েছে? কাঁধ বলা হয়েছে। জমিনের কাঁধে কাঁধে তোমরা বিচরণ করতে পারো, এর মানে জমিন যেমনে খুশি অমনে তোমরা ব্যবহার করতে পারো। ওয়াকুলু মির রিজকিহি, এবং এই জমিন আল্লাহর রিজিক ছড়ানো ছিটানো আছে, সেখান থেকে তোমরা আল্লাহর দেওয়া রিজিক গুলো সেখান থেকে আহরণ করে তোমরা খাও। ওয়াকুলু মির রিজকিহি, এখানে দেখেন একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো জমিনের ভেতরে আল্লাহ পাক রিজিক রেখেছেন, আর মানুষকে দায়িত্ব দিয়েছেন যে তুমি সেই রিজিককে সংগ্রহ করে নিতে হবে, আহরণ করে নিতে হবে, সেখান থেকে উৎপাদন করে নিতে হবে। এখানে এই কথা বোঝালো তুমি আল্লাহকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করবে ঠিক, কিন্তু রিজিক দাতা হিসাবে বিশ্বাস করে তোমার কাজ হবে না যে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে, যে আল্লাহ যেহেতু রিজিক দাতা সুতরাং আল্লাহ আমার রিজিক আমার ঘরে পৌঁছে দেবে। এটা হইতে পারে না, এটা ইসলাম শেখায় নাই।
ইসলাম শিখিয়েছে তুমি আল্লাহকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করবে, তবে পৃথিবীর এই যেখানে যেখানে আল্লাহ তাআলা রিজিক ছিটিয়ে রেখেছেন, ছড়িয়ে রেখেছেন, সেখান থেকে তোমাকে রিজিক সংগ্রহ করে নিতে হবে, রিজিকের জন্য মেহনত করতে হবে। এখন কেউ যদি তাকদীরকে অথবা আল্লাহর এই রিজিক, আল্লাহর রিজিক দাতা হিসাবে যে বিশ্বাস, এই বিশ্বাসকে অথবা আল্লাহর উপর ভরসা করা, যেটাকে বলা হয় তাওয়াক্কুল, সেটাকে আড়াল বানিয়ে বলে যে আমি কামাই করব না, আল্লাহই খাওয়াবে, আচ্ছা, তাহলে এটার নাম তাওয়াক্কুল হয় না। এটার নাম কি হয় না? তাওয়াক্কুল হয় না। এটা এক ধরনের প্রান্তিকতা। এটা এক ধরনের কি প্রান্তিকতা। সব যুগে কিছু মানুষ ছিল কামাই করবে না, বসে বসে খাবে, রিজিক দাতা আল্লাহ, আল্লাহই খাবার পৌঁছাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার দেখলেন যে কিছু লোক বসে আছে এক জায়গায়, উনি পাশ দিয়ে যাচ্ছেন, মাররাবি কওমিন শব্দ এরকম। বললেন যে তোমরা কারা? তারা বলল যে নাহনুল মুতাওয়াক্কিলুন, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করে থাকা কিছু মানুষ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকা কিছু মানুষ। আমরা কামাই রোজগারের জন্য সবাই ছুটছে, কেউ চাষ করে, কেউ বাগান করে, কেউ বাজারে গিয়ে ব্যবসা করে, আমরা ওইসবে নাই। আমরা জিকির আজকার করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমাদেরকে খাওয়াবেন আল্লাহ। বিরাট বড় দরবেশির পরিচয় দিল কার সামনে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। উনি বললেন আনতুমুল মুতাআক্কিলুন। এটা আরবি যারা বুঝে তারা সহজে বুঝবে। একটা হরফ পাল্টিয়েছেন। ওরা বলছিল নাহনুল মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কুল থেকে ওয়াও দিয়া, মুতাওয়াক্কিলুনের মধ্যে শব্দ আছে ওয়াও দিয়া, ওয়াও মানে ওয়াও কাফ লাম দিয়া তাওয়াক্কুল শব্দটা হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা হরফ পাল্টিয়ে বলছেন আনতুমুল মুতাআক্কিলুন, হামজা কাফ লাম আকাল, আকাল মানে হচ্ছে খাওয়া, তোমরা হলে এই মফত আহারকারী, তাওয়াক্কুলকারী না, তোমরা কি মফত আহরণকারী। মানুষ কামাই করে করে এনে দেবে আর তোমরা বসে বসে খাবে, পরনির্ভরশীল। তোমরা কি পরনির্ভরশীল, পরের উপর নির্ভর করে বসে বসে খাবে, ওই দল তাওয়াক্কুলকারী দল না। এটি ইসলাম শিখায় দেয়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। মানুষ শুধু ওনাদেরকে দরবেশ হিসেবে চিনে না, ওনারা অনেক বড় আলেমও ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন। কারণ এলেম ছাড়া আবেদ হলে শয়তান তাড়াতাড়ি গুমরা করতে পারে। এই জন্য অতীতে যত বড় বড় আল্লাহর ওলি গেছে সবাই কিন্তু বড় বড় কি ছিল? আলেম ছিল, কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন, ফিকহ বুঝতেন। আর আজকাল ওলি দরবেশ বললেই মনে হয় যে মাজারে মাজারে ঘুরে, বুঝছেন, ওই নাকি বাতিনি এলেম সব তাদের কাছে আছে, কোরআন বুঝে না, হাদিস পড়ে না, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। এগুলোর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না। হয়তো যদি ওলি হয়ে থাকে তাহলে শয়তানের ওলি, আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজ ইলম শিখতে হবে আগে। কি শিখতে হবে? ফরজ ইলম আগে শিখতে হবে। এরপরে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গিয়েছেন সেখানে কি ইলম ছাড়া কিছু আছে নাকি? শুরু কি দিয়া? এলেম দিয়ে। শুরু কি দিয়া? এলেম দিয়ে। আপনাকে আগে পবিত্রতার মাসালা শিখতে হবে, আপনাকে নামাজের মাসালা শিখতে হবে। আপনি পবিত্রতা অর্জন করবেন, নামাজ পড়বেন, শুরু এখান থেকে। ইমানের মাসালা শিখতে হবে, ইমান থাকে কিসে, যায় কিসে, নষ্ট হয় কিসে, এলেম ছাড়া হবে কি করে? প্রথম ওহী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাযিল হলো ইকরা। ইকরা মানে কি? পড়ো। তাহলে ইসলামে পড়া ছাড়া, কোরআন পড়া ছাড়া, হাদিস পড়া ছাড়া হয় আপনি সরাসরি পড়বেন অথবা যারা পড়ে তাদের কাছ থেকে শিখবেন, শুনবেন, শিখবেন। এলেম ছাড়া হবে না, প্রথমে এলেম লাগবে। নতুবা নিজের অজান্তেই একজন মানুষে ভ্রষ্ট হয়ে যেতে পারে, গুমরা হয়ে যেতে পারে, সেটাও বুঝবে না। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় ফকিহ ছিলেন, আলেম ছিলেন। ওনার সমসাময়িক আর একজন আল্লাহর ওলি শাকিব বলখি, নাম শুনেছেন নিশ্চয় মনে হয়। তো শাকিব বলখি উনি আবার ব্যবসা করতেন। ওনারা রোজগারের জন্য একটা কিছু করতেন। তো শাকিব বলখি ওনার কাছ থেকে দোয়া চেয়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইব্রাহিম বিন আদহামের কাছে গিয়ে বলছে, হযরত দোয়া করবেন, একটা বাণিজ্যিক সফর আছে, বাইরে যাব, দেশের বাইরে যাব। তো আগের দিনের সফর মানে হলো যেতে 15 দিন, আসতে 15 দিন, এরকম একটা লম্বা সময় লাগে।
তো তিনি গেলেন। স্বাভাবিকভাবে গেলে পরে একটা লম্বা সময় কাটবে, যাওয়ার পথ আসার পথ, সেখানে আবার কাজ, ব্যবসায়িক কাজ। কিন্তু ইব্রাহিম বিন আদম লক্ষ্য করলেন লোকটা কয়েকদিনের মাথায় আবার নিজের এলাকায়। কিরে শাকিব, তুমি না ব্যবসায়িক উদ্দেশ্যে আমার কাছ থেকে দোয়া নিয়ে গেলে, সেদিন সফর আছে বললে, আজকে আবার এলাকায় দেখতেছি। তো হযরত চলে এসেছি, ফিরে এসেছি রাস্তা থেকে। রাস্তা থেকে কেন ফিরে এলে? যে উদ্দেশ্যে এত খাটুনি, আল্লাহ তাআলা আমাকে একটা শিক্ষা, একটা সবক আমাকে শিখিয়েছেন। আর এই বেহুদা খাটাখাটুনির দরকার নাই। এখন থেকে জিকির আজকার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহ খাওয়াবে। এই শিক্ষাটা আমি রাস্তায় পেয়েছি, এই জন্য আর যাই নাই। কোথায় পেলে এই শিক্ষা, কেমনে পেলে? কয় যে রাস্তায় এক জায়গায় যাত্রা বিরতি করতেছিলাম, সেখানে একটা গাছের নিচে বসা ছিলাম। খেয়াল করলাম যে একটা পাখি ঘন ঘন সেই গাছে এসে একটা ডালে বসছে, নিশ্চয় সেখানে পাখির বাসা ছিল। কিছুক্ষণ পর পর আসে। তো আমার সেখানে যখন বারবার নজর যাচ্ছিল, এক পর্যায়ে চিন্তা করলাম আল্লাহর সৃষ্টি নিয়ে তো একটু জানার বোঝার কথা আছে, গবেষণা করার কথা আছে, দেখি সেখানে কি। কারণ পাখির বাসায় যদি ছোট্ট ছানা থাকে, ছোট্ট বাচ্চা থাকে, তাহলে এটার একটা আলামত আছে, কিচির মিচির কি করবে, শব্দ করবে। এখানে আবার কোনো কি নাই, আওয়াজও নাই। তাহলে আসে কি, মুখে আদান নিয়ে নিয়ে আসে, আরে খাওয়ায় যায়। এরপরে আমি সেখানে উঠে উকি দিয়ে দেখলাম সেখানে বাচ্চা পাখি নাই, একটা পঙ্গু পাখি আছে, ডানা নাই, উঠতে পারে না, একটা পঙ্গু পাখি। বুঝতে পেরেছেন? ওটা উড়ে গিয়ে যে কোথাও গিয়ে খাবে সেই সুযোগটা তার নাই। তো এই বড় পঙ্গু পাখিটাকে ওই পাখিটা মুখে করে খাবার নিয়ে আসে, আহার নিয়ে আসে, আধার নিয়ে আসে, এসে খাওয়ায় যায়। তখন আমার বুঝে আসলো যে আল্লাহ কাউকে না খাওয়ায়া রাখেন না। তাহলে আমার কেন এত দৌড়াদৌড়ি করতে হবে, দেশ বিদেশে সফর করে, এই ব্যবসা করে, এই নিজের আহার জোগাড় করতে হবে? আমিও যদি এরকম বসে থাকি, আল্লাহ কাউকে না কাউকে নিযুক্ত করে দেবেন, আমার খাবার আমার কাছে পৌঁছায় যাবে। আল্লাহ রিজিক আমার কাছে আমারটা পৌঁছাই দিবেন। কারো না কারো মাধ্যমে আমার দৌড়াদৌড়ি করতে হবে না। ওখান থেকে আমি এটা ভালো করে আমার বুঝে আসলো, আর আমি এই যাই নাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম এখন থেকে। হযরত বললেন, তুমি তো শিক্ষা গ্রহণ করেছো পাখি থেকে, এটুক তো ঠিকই ছিল, কিন্তু একটা জায়গায় ভুল করেছো। পাখি কিন্তু দুইটা ছিল, একটা পঙ্গু পাখি আর একটা ভালো পাখি। পঙ্গু পাখিটা কিছুই করে না, তাকে আর একটা ভালো পাখি এসে এসে খাওয়ায় যায়। আর ভালো পাখিটা নিজের খাবারও নিজে জোগাড় করে, আবার নিজে খাবার সংগ্রহ করে অন্যকেও খাওয়ায়। তাহলে তুমি পাখির মতোই যদি হতে চাও, তাহলে ওই ভালো পাখিটার মতো তো হতে পারতে, যে নিজেও রোজগার করে নিজে খাবে এবং অন্যকেও খাও। ততক্ষণে চক্ষু খুলে গিয়েছে, অন্তরে চক্ষু খুলে গিয়েছে। কথা তো ঠিক, আমি সবক শিখছি ঠিক, কিন্তু কার কাছ থেকে না শিখে কার কাছ থেকে শিখেছি? ভালো পাখিটার কাছ থেকে না শিখে পঙ্গু পাখিটার কাছ থেকে শিখেছি। আমি পঙ্গু না তো। এটাই হলো ইসলাম, ইসলামী দর্শন। ইসলাম এটাই চায় যে তুমি কামাই করো, তুমি নিজেও খাও, অন্যের জন্য কামাই করো, অন্যকেও দাও। কথা বুঝাতে পারছি? তাহলে এই কামাই রোজগার করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসার পরিপন্থী কাজ নয়। সেখানে আমরা সওয়াবের নিয়ত করতে পারবো। কিসের নিয়ত? সওয়াবের নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কথা হলো ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছেই তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। যে পৃথিবী বিস্তৃত, বিশাল পৃথিবী, তুমি বিচরণ করতে পারো, যেখানে খুশি সেখানে যাও। হ্যাঁ, দুনিয়া জোড়া অনেকের সফর। হ্যাঁ, এই সপ্তাহে দেশে, পরের সপ্তাহে আর এক দেশে, আগামী মাসে আবার আর এক দেশে, সারা দুনিয়া চষে বেড়ায়। এরকম মানুষ আছে না নাই? আছে। তুমি এই পৃথিবী তোমার মতো করে ব্যবহার করতে পারছো, কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবী গন্তব্য না, এটা শেষ ঠিকানা না, এটা পথ। এটা কি পথ? এটা চলার পথ। এটা তোমাকে মাথায় রাখতে হবে, চিন্তায় রাখতে হবে।
ওয়া ইলাইহিন নুশুর, এই পথ পাড়ি দিয়ে এক সময় আবার আসল গন্তব্যে পৌঁছে যেতে হবে। আসল গন্তব্য কার কাছে হাজিরা দেওয়া? আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া। এইটা মাথায় রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরেই আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি স্মরণ করিয়ে দেওয়ার মতো দোয়া? যে এই যে জাগলাম, চোখ খুলে দুনিয়া দেখতেছি, হ্যাঁ, কত কাজ সারাদিন সব করব, কিন্তু সকালবেলায় যেন মাথার মধ্যে এটা আবার নিয়ে আসি, এটা জাগাই যেন অন্তর সকালবেলাতে, যে ও ইলাইহিন নুশুর, তার কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে জীবিত করেছেন কিসের পরে? মৃত্যু দেওয়ার পরে। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে ফিরে যেতে হবে। এইটা যদি আমরা মাথায় রাখি, সবসময় যদি মাথায় রাখি যে এটা আমাদের গন্তব্য না, দুনিয়া আমাদের গন্তব্য না, আমাদের গন্তব্য আর একটা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা মাথায় রাখলে সব সুন্দর হবে। এটা মাথায় রাখলে দুনিয়ার জীবন অনেক সহজ সুন্দর হবে। সহজ হয় কেমনে হবে জানেন? সহজ হবে হলো এই আপনার দুশ্চিন্তা মুক্ত থাকতে পারো। আজকাল অনেক মানুষ মানসিক চাপ নিতে না পেরে অনেক কিছুই করে বসে শেষ পর্যন্ত। আমি গল্প বলছি না, আমার এই মুহূর্তে চিন্তাতে একটা গল্প ছিল, বাস্তব গল্প। আর অনেক কিছু করে বসে জীবনে অনেক কিছুই হারায়, স্বাস্থ্য হারায়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় সংসারে হাল ছেড়ে দিতে বাধ্য হয়, পারে না সংসার সামলাতে, নানান কিছু, চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, স্ট্রেস এমন একটা লেভেলে চলে যায়, মনে হয় যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এত কিছু হচ্ছে, হয় কেন? অনেকে আবার জীবনে মায়া ত্যাগ করে, অনেক কিছু হয়। হয় কেন? দুনিয়ার ব্যাপারগুলোকে যখন বড় করে দেখে, দুনিয়ার ব্যাপারগুলোকে যখন কি করে? বড় করে দেখে। দুনিয়ার দুঃখটাকে যখন অনেক বড় করে দেখে, দুনিয়াতে কোনো একটা কিছু ঘটতেই পারে, আপনার জীবনে বড় একটা কিছু ঘটে গেছে, এটাকে এত বড় করে দেখার কি আছে? আপনি যদি বুঝেন যে আমি দুনিয়াতে আসি বা কয়েকদিন, আসি বা কয়েকদিন, তাহলে তো এই বিপদ আপনার যত বড়ই হোক এটা কি মনে হবে না? বড় মনে হবে না। কথা বুঝতে পেরেছে? কি বললাম? বিপদ বড় মনে হয় কেন? দুনিয়াটাকে আমরা কি মনে করি? বড় মনে করি। এই জন্য পরকাল সামনে রাখলে দুনিয়ার বিপদ বিপদ মনে হবে না, দুনিয়ার সংকট সংকট মনে হবে না, দুনিয়ার কোনো কিছু জটিল মনে হবে না। আর এর বিপরীত কি হবে? সবকিছুই ভালো লাগবে। সবকিছু কি লাগবে? ভালো লাগবে। আচ্ছা, কারো ঘরে যদি অশান্তি থাকে, মনে করেন স্ত্রীটা ভালো পড়ে নাই, আল্লাহ তাআলা ওখানে পরীক্ষা রেখেছে, স্ত্রীর আচরণ ভালো ঠেকছে না, নানান সময় নানান কথা বলে আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়। আপনি যদি এই কথা বুঝেন, আরে ওর সঙ্গে সংসার করতেছি বা কয়দিন, এই কথাটা যদি মনে জাগায় যে ওর সাথে আমার সংসার কয়দিন আছে, যা খারাপ আচরণ করলে করুক, তাহলে আপনি যতটা ভালো থাকবেন। আর যদি কোন আরে এই স্ত্রী নিয়ে কেমনে আমি জীবন পার করবো, কেমনে আমি জীবন পার করবো, না আপনার জীবনটাকে আপনি বিশাল করে দেখতেছেন, তখনই তো আপনি জটিলতায় পড়বেন, মানসিক যন্ত্রণা বেশি ভোগ করবেন। এটা দৃষ্টান্ত দিলাম আর কি। যদি এই কথাটা মনে রাখতে পারি, আসি কয়দিন, থাকবো কয়দিন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির, পথিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কাঁধে হাত রেখে। ঠিক আছে? দুনিয়াটাকে কি মনে করতে হবে? হাদিসে খুব সুন্দর করে বলা হয়েছে, ইযা আসবাহাতা ফালা তানতাযিল মাসা, সকালে জেগেছো তো এই আশা করো না, এই অপেক্ষায় থেকো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি অবশ্যই হায়াত পাবে। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিল সাবাহ, সন্ধ্যা পর্যন্ত যদি হায়াত পাও, সন্ধ্যায় উপনীত হও, এই ব্যাপারে তুমি আশাবাদী থেকো না যে সকাল পর্যন্ত সময় অবশ্যই পাবে। মানে এতটুকু ছোট মনে করবে তোমার হায়াতটাকে, তাহলে খুব তাড়াতাড়ি মরে যাব না আমরা? এরকম ছোট মনে করলে সকাল হওয়ার আগে মরে যাব। হ্যাঁ, কোনো একদিন সকাল হওয়ার আগে মরে যাব যদি রাত্রে মত লেখা থাকে, অথবা কোনো একদিন সন্ধ্যার আগে মরে যাব যদি দিনে মত লেখা থাকে। কিন্তু আমি যেদিন এরকম ভাবতেছি ওই দিনে কি মরে যাব নাকি? কিন্তু ওই রকম ভাবার দ্বারা আমার দুনিয়ার জীবনটা সহজ হয়ে যাবে। এরপরে হবে আমল সুন্দর হবে, নামাজ সুন্দর হবে,
আমি ফজরে যখন জাগতে পারতেছি না বা জেগেছি বিছানা থেকে উঠতে পারতেছি না, যদি এই কথাটা মনে আসে আজকের ফজরটাই তো আমার জীবনের শেষ ফজরটা হতে পারে, তাহলে জায়গাটা কি হবে? সহজ হবে, নামাজটা সুন্দর হবে। এইভাবে সবার সঙ্গে আচরণ সুন্দর হবে। সবার সঙ্গে আচরণ কি হবে? সুন্দর হবে। সব আপনি যদি চিন্তা করেন দুনিয়াটা সুন্দর হওয়ার জন্য, আপনার জীবনটা সুন্দর হওয়ার জন্য যা যা দরকার সব হবে, সব হবে। তো ওয়াইলাইহি নুশুর, গুরুত্বপূর্ণ কথা। এরপরে আল্লাহ পাক বলছেন আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছো যিনি আকাশে আছেন, যে তিনি তোমাদেরকে সহ পৃথিবীটা বা জমিনটা ধসিয়ে দেবেন। ফাইদা হিয়া তামুর, আর জমিন তখন থরথর কাঁপতে থাকবে। তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছো, পাপ করে চলেছো আর নির্ভয় হয়ে গিয়েছো যে আল্লাহ এই শাস্তি তোমাকে দেবেন না বা দিতে পারবেন না। এই জমিন, যে জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের ব্যবহারের উপর উপযোগী করে দিয়েছি, সেই জমিনকে আমি আল্লাহ যদি চাই তাহলে এই জমিন তোমাদেরকে ধসিয়ে দেবে, জমিন তোমাদেরকে গিলে ফেলবে। এই ইতিহাস অতীতে ছিল, সামনে বলবে। আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা, তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছো, নিশ্চিন্ত হয়ে গিয়েছো যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করবেন না? ঠিক নির্ভয় হয়ে গিয়েছো? তোমাদেরকে নির্ভয় কে করেছে? এই অভয় কে দিয়েছে? অভয় কেউ দেওয়ার মতো আছে নাকি? যে আমরা নিরাপত্তা দিলাম, জমিন কোনোদিন কেঁপে কেঁপে তোমাদেরকে এই নিজের ভেতরে ধসিয়ে দেবে না, এই নিশ্চয়তা দিলাম। আকাশ থেকে পাথর বৃষ্টি হবে না, হ্যাঁ, তোমাদেরকে আসমান থেকে কোনো বিপদ বিপদ কোনো সময় তোমাদের উপর আসবে না, জমিন থেকেও আসবে না। এই অভয় দেওয়ার মতো কারো সাধ্য বা কারো ক্ষমতা আছে নাকি? ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখন বুঝতে পারবে, অচিরেই বুঝতে পারবে আমার সতর্ক বার্তা কেমন, সতর্কবাণী কেমন। এরপর সামনে আরো বলছেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, তোমাদের পূর্ববর্তী অনেকেই সত্যকে অস্বীকার করেছে, সত্যকে বিশ্বাস করে নাই। ফাকাইফা কানা নাকির, তাদের প্রতি আমার শাস্তি কেমন ছিল সেই ইতিহাস কি তোমরা পড়ো না? কারণকে জমিনে দোষিয়ে দেওয়া হয়েছিল অবাধ্যতার কারণে, অহংকারের কারণে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ অতীতে করেছেন, করেন নাই যে তা না। আল্লাহ তাআলা সব যুগের পাপের জন্য একই নিয়ম রেখেছেন। যদি পাপ থেকে ফিরে না আসে তাহলে কি হবে না? পাপ থেকে ফিরে না আসলে আল্লাহ শাস্তি দিতে পারেন। বাকি এখানে একটা কথা আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে একসঙ্গে আযাব দিয়া দুনিয়া থেকে নিশ্চিহ্ন নির্মূল করে দিয়েন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আগের এক এক নবীর উম্মতকে একসাথে কি করে দেওয়া হয়েছে? শেষ করে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এত এত পাপ হচ্ছে পৃথিবীতে, তারপরে একসঙ্গে জমিন কি করেন না? ধসিয়ে দেন না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে এটা হবে, কিয়ামতের আগে এটা হবে। কিয়ামত তো খুব দূরে না। কিয়ামতের আলামত তো কি? ছোট ছোট আলামত যেগুলো, এগুলো তো সব প্রকাশিত হয়ে গেছে। এখন শুধু এই বড় রকম যেগুলো আছে সেগুলো বাকি। আজুজ মাজুজ বের হয়ে আসা, হ্যাঁ, তারপরে দাজ্জাল বের হওয়া, মাহদী আলাইহিস সালাম আসা, ঈসা আলাইহিস সালাম আবারও আকাশ থেকে অবতরণ করা, এরপরে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এইগুলো বাকি রয়ে গেছে। কিয়ামতের আগে আবার এগুলো হবে, ভূমিধস এটা হবে, সবকিছুই হবে। তো এখন আমরা যে পাপ করে চলেছি জানি কি কিয়ামত কি বলে কয়ে আসবে নাকি যে আস্তে 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 করে? না না, কিয়ামত যখন সংগঠিত হবে ইনশাআল্লাহ আমরা সূরা ইয়াসিনের আলোচনা করব, সেখানেও পাবো। কিয়ামত যখন সংগঠিত হবে না, তখন অনেক মানুষ দুনিয়ার স্বাভাবিক কাজ কারবারেই রত থাকবে, প্রত্যেকেই তার পেশাগত কাজে রত থাকবে, স্বাভাবিকভাবে দিন শুরু করবে। কিন্তু হঠাৎ আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যাবে, ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিয়ে ফেলবে। তো নির্ভয় হওয়ার কোনো সুযোগ নেই। এই ভয়টা থাকা উচিত, এই ভয়টা থাকা উচিত। এরপরে আল্লাহ তাআলা চমৎকার একটা
উদাহরণ টেনেছেন যে আল্লাহ তাআলা সব দেখেন। তোমরা যে আল্লাহর চক্ষুর বা আল্লাহ চক্ষু তো আমরা এভাবে বলতে পারি না। আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে তোমরা কিছু করছো, ব্যাপারটা কি না এরকম না। এই পৃথিবীর খুঁটিনাটি সবকিছু আল্লাহ তাআলা নিজে দেখে সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। সবকিছুকে আল্লাহ পাক দেখছেন, যিনি নিয়ন্ত্রক হন তিনি সবকিছু দেখেন। বিমানটা যিনি চালান, যিনি এটাকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তিনি তো চোখ বন্ধ করে করেন নাকি? না কোথাও দৃষ্টি রাখেন? নিয়ন্ত্রণ করার জন্য যে জায়গায় দৃষ্টি রাখার দরকার সেই জায়গায় দৃষ্টি রাখেন। রেল গাড়িটা যিনি চালান, পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করে, তিনিও তো যেখানে দৃষ্টি রাখার দরকার সেখানে কি করতেছেন? দৃষ্টি রাখতেছেন। তাহলে এই গোটা পৃথিবীর ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। তিনি সবকিছু দেখেন এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এর একটা চমৎকার দৃষ্টান্ত এখানে আসছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, তারা কি পাখিগুলোকে দেখে না? ফাওকাহুম, যেগুলো তাদের মাথার উপরে। পাখি বিচরণ করে কোথায়? শূন্যে, আমাদের মাথার উপরে। মাঝে মধ্যে মাটিতে নেমে আসে, কিন্তু মূলত বিচরণ করে কোথায়? উড়ে কোথায়? উপরে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ, আকাশের পাখিগুলো মাঝে মধ্যে পাখা মেলে উঠতে থাকে, আবার মাঝে মধ্যে পাখা গুটিয়ে সেখানে বিচরণ করতে থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পাখি অনেক সময় দেখবেন যে পাখা কি করতেছে, পাখা মেলে বা পাখা জাপটে উঠতেছে, আবার অনেক সময় পাখা গুটিয়ে তাও চলছে, ঝাঁকে ঝাঁকে তাও। দেখেছেন না? এখন এখানে দুইটা বিষয়, একটা হলো পাখির দেহের ওজন আছে না নাই? পাখির দেহ ওজন বিশিষ্ট। আচ্ছা, আবার এই ওজন বিশিষ্ট পাখিটা শূন্যে উঠতেছে, মধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টানে কিনা? বিজ্ঞান কি বলে? কথা বলেন না, টানে কিনা? তাহলে পাখি ওজন বিশিষ্ট একটা প্রাণী। ছোট পাখি হলে ওজন কম, বড় পাখি হলে ওজন কি বেশি। অনেক পাখি অনেক বড় বড় আছে, কয়েক কেজি হবে এরকম পাখিও তো আমরা চোখে দেখি, সচরাচর দেখি। হয়তো আমাদের দৃষ্টি যায় না, বা আমাদের এই এলাকা, আমরা যে সমস্ত এলাকায় করি, থাকি, বিচরণ করি, এর বাইরে পাহাড়ে পর্বতে সেখানে হয়তো আরো বড় ধরনের পাখি থাকতে পারে। যারা চিড়িয়াখানায় গিয়েছেন সেখানেও দেখেছেন বিভিন্ন সাইজের কি আছে, পাখি আছে, সবগুলোতে ওড়ে। তো এই যে মানে ভারী বস্তু শূন্যে থাকতে পারে না, সেটা নিচে নেমে আসে। আবার বলে মধ্যাকর্ষণ, সেটা টেনে নিয়ে আসে। তাহলে এই পাখিটা আকাশে কেমনে বিচরণ করে? পাখিটা কেমনে আকাশে ওড়ে? ডানা মেলেই কেমনে ওড়ে? আচ্ছা, আমরা কি পারবো পাখির মতো ডানা বানায়া? মনে করেন ডানা তো নাই, দুইটা ডানা বানালাম, বানায়া দুই হাতে শক্ত করে ধরে কি করলাম, করার চেষ্টা করলাম, পারবো নাকি? কত মানুষের চিন্তা করছে নাকি, শেষ পর্যন্ত তো বানাই ফেললো। কি বানালো? প্লেন বানালো। আচ্ছা, এই প্লেন যে মানুষ বানালো আকাশে ওড়ার জন্য, বছরের পর বছর কত গবেষণা করা লাগছে, তারপরে বিমান বানালো আকাশে ওড়ার জন্য। এখন বিমান আকাশে ওড়ে। তাহলে একটা প্লেন বানানোর জন্য যদি এত গবেষণা লাগে, এত খাটাখাটুনি লাগে, এত কিছুর পরে বিমানকে ওড়ানো যায়, তাহলে ছোট্ট চড়াই পাখিটা যে আকাশে ওড়ে, এখানে নিখুঁত ইঞ্জিনিয়ারিং আল্লাহ তাআলার তরফ থেকে আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে, আছে। এটাই বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, ওজন বিশিষ্ট একটা পাখি, আবার মধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টানে, এরপরে সেটা আকাশে স্থির থাকে, শূন্যে স্থির থাকে। এটা স্থির থাকে না, তাকে কেউ স্থির রাখে। কে রাখে? রহমান স্থির রাখে। মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, রহমান স্থির রাখে। এরপরে কথাটা খেয়াল করেন, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সব বিষয় তিনি দেখেন, খুঁটিনাটি সব বিষয় দেখেন। এখানে দেখার কথাটা আসলো কেন? ওই যে শুরুতে বলেছিলাম, নিয়ন্ত্রণ করার জন্য দেখে নিয়ন্ত্রণ করতে হয়, না দেখে নিয়ন্ত্রণ কিসের?
নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? দেখতে হবে। তাহলে এই যে পাখি আকাশে উঠছে, সেটা এই টুনটুনি পাখি বা চড়াই পাখি হোক আর বিশাল আকারে কোনো পাখি হোক, এই যে আপনার ডানা মেলে হোক আর ডানা গুটিয়ে হোক, সেখানে একজন একজন কি আছেন? নিয়ন্ত্রক আছেন। তিনি দেখে দেখে সেটাকে যখন চালাচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন। তাহলে আল্লাহর দৃষ্টিকে কোনো কিছু ফাঁকি দিতে পারে না। এটা তো বোঝা গেল নাকি? আমাদের কি সুযোগ আছে? আমরা যা করছি, আমরা কি আল্লাহর দৃষ্টি আড়ালে যেতে পারে নাকি? এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা দেখতেছে যে গোটা সৃষ্টি এত সুন্দর করে চলতেছে, সবকিছু চলতেছে, এই সবকিছুর পেছনে আল্লাহর কি আছে? দৃষ্টি আছে। তো তুমি ভালোভাবে চললে আল্লাহর দৃষ্টিতে আছো, খারাপভাবে চললে তাও আল্লাহর দৃষ্টিতে আছো। আল্লাহ যদি চান তাহলে তোমাকে জায়গায় শাস্তি দিতে পারেন, জায়গায় শাস্তি দিতে পারেন, একেবারে নগদ শাস্তি। সূরা ইয়াসিন এই ব্যাপারে সুস্পষ্ট আছে। আপনারা যারা তরজমা করেন তারাও বলতে পারবেন। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের ধারাবাহিক আলোচনায় আনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দুটো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ কেমনে করবে তোমরা? আল্লাহর ইচ্ছার বাইরে গিয়া পারবে কোনো গোষ্ঠী, কোনো দল, মানুষের কোনো বিরাট বড় বাহিনী আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে তোমাদের সৈন্য হইয়া, তোমাদের সৈনিক হইয়া তোমাদেরকে সাহায্য করতে? আল্লাহর ইচ্ছার বাইরে সাহায্য? আল্লাহ চান একটা, তারা করতে চায় আর একটা। পারবে কি এটা? এটাই চ্যালেঞ্জ করতেছেন। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আছে কি এরকম কোন দল যারা তোমার সৈন্য হইয়া, তোমার পক্ষের লোক হইয়া, বাহিনী হইয়া তোমাকে সাহায্য করবে বা তোমাদেরকে সাহায্য করবে? মিন দুনির রহমান, রহমান ছাড়া, রহমানের ইচ্ছার বাইরে গিয়ে পারবে কি? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। কাফেররা এরপরেও আছে হলো ধোঁকার মধ্যে। অবিশ্বাসীরা কিসের মধ্যে আছে? ধোঁকার মধ্যে আছে। সাহায্যকারীকে বলেন না, সাহায্যকারীকে আল্লাহ। আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কাউকে সাহায্য করতে পারে না। আবার আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কেউ কারো ক্ষতি করতে পারে না। জাদুকরেরা জাদু করে, কালো জাদুর কথা শোনা যায়। তো কিছু দুষ্ট মানুষ, খারাপ মানুষ, খারাপ প্রকৃতির মানুষ, তারা কালো জাদুর মাধ্যমে অনেকের ক্ষতি করে। কিন্তু কোরআন এই ব্যাপারে সুস্পষ্ট করে বলেছে যে ক্ষতি সাধনকারীরা ততটুকুনই ক্ষতি করতে পারে যতটুকুন আল্লাহর ইচ্ছা আছে। আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কেউ কারো ক্ষতি করতে পারে না। তাহলে এখানে যারা এরকম মানুষের ক্ষতি সাধন করে তারা এক পরীক্ষায় ফেল, আর যে মানুষটার ক্ষতি করা হচ্ছে তিনি আর একটা পরীক্ষার মধ্যে আছে। দুইজনে পরীক্ষায় আছে। দুইজনে কি পরীক্ষায় আছে? ক্ষতি সাধন করতেছে যে সে পরিষ্কার ফেল করে ফেলেছে, কারণ তার কাজ ছিল আর একজনের উপকার করা। কি করা? উপকার করা। আর সে করতেছে হলো ক্ষতি, সর্বনাশ। তাহলে এখানে সে ফেল, এখানে সে কি ফেল। আর যার ক্ষতি করা হচ্ছে আল্লাহর ইচ্ছার বাইরে কিন্তু ক্ষতি করা যায় না, তিনি একটা পরীক্ষার মধ্যে আছেন। সেই পরীক্ষাটা কি? সবরের পরীক্ষা। কিসের পরীক্ষা? সবরের পরীক্ষা। বিপদটা বাহ্যিকভাবে মানুষের দিক থেকে এলেও, মানুষের দিক থেকে এলেও তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কারো ক্ষতি করতে পারে না। তো আমার উপর একটা পরীক্ষা আছে, আমি সবর করতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ উদ্ধার করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এই ব্যাপারে সুস্পষ্ট সহিহ বর্ণনা আসছে, হাদিসের কিতাবগুলোতে আসছে, সহিহ বুখারীতে আসছে। তো 6 মাস পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত ছিলেন। কয় মাস? 6 মাস পর্যন্ত। সুতরাং এই যুগের যদি কোনো নেককার মানুষ, পরহেজগার মানুষ, ভালো মানুষ, উনি যদি জাদুগ্রস্ত হন, কেউ এই কথা বলার সুযোগ নেই উনি এত বড় আল্লাহর ওলি হলে ওনাকে আবার কেমনে জাদু করে, এই কথা বলার সুযোগ আছে নাকি? স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। 6 মাস পর্যন্ত নবীজি আক্রান্ত ছিলেন, অনেক কষ্ট পেয়েছেন। অনেক সময় স্মৃতিভ্রম হতো। যে কাজ করেছেন উনি মনে করতেন যে করেননি, কথার কথা খেয়েছেন মনে করতেন এখনো কি করেননি,
খান। এরকম মাঝে মধ্যে কিছু স্মৃতিভ্রম হতো, তবে এগুলো দুনিয়ার স্বাভাবিক বিষয়াদিতে, ওহির বিষয়ে কোনো স্মৃতিভ্রম ছিল না, ওটা আল্লাহ নিয়ন্ত্রণ করতেন। এরপরে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করেছেন। সূরা ফালাক আর সূরা নাস নাযিল করেছেন। সূরা ফালাক আর সূরা নাস, এই সূরা ফালাকে আছে 5টা আয়াত, সূরা নাসে আছে 6টা আয়াত, মোট কয়টা? 11টা। একটা কূপ থেকে জাদু করে যে জিনিসগুলো সেখানে রাখা হয়েছিল সেগুলো উদ্ধার করা হয়েছিল, তার মধ্যে একটা রশির মতো পাওয়া গিয়েছিল, সেখানে 11টা গিরা ছিল। তো এক এক আয়াত পড়ে পড়ে এক একটা গিরা খোলা হয়েছে। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করেছেন জাদু থেকে। আমাদের জন্য এই কালো জাদু বলেন আর যত রকমের অনিষ্ট মানুষ আপনার করতে পারে, এই সবগুলো থেকে রক্ষার জন্য, মুক্তির জন্য, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদ থাকার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের এই সূরা ফালাক আর সূরা নাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3বার। সূরা ইখলাস সাথে যুক্ত করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা 3বার করে, সকালে 1বার, সন্ধ্যায় 1বার আমরা পড়তে পারি। রাত্রে শোয়ার সময়, রাত্রে শোয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রাত্রে শোয়ার সময় এই 3 সূরা একবার একবার করে হাতে ফু দিয়া সারা গা মুছে নিলেন, আবারও পড়লেন, সারা গা মুছে নিলেন, আবারও পড়লেন, সারা গা ফু দিয়ে মুছে নিলেন। বাস কয়বার? 3বার। প্রত্যেক নামাজের পর একবার করে পড়তে পারি। আপনি সূরা ফালাক আর সূরা নাসের অর্থটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে মানুষের অনিষ্ট থেকে, এমনকি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া হচ্ছে। আল্লাহ যদি কাউকে আশ্রয় দিয়ে দেন, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে এই ব্যাটা সর্বনাশ করা, তো আমাদের দরকার হলো একটা বিশ্বাসওয়ালা অন্তর। আমরা আমলে ফল পাই না কেন? আমরা আমলে ফল পাই না, আমাদের আমলে বিশ্বাস থাকে না। কি থাকে না? বিশ্বাস থাকে না। এই জন্য একটা অন্তর দরকার, যে অন্তরের মধ্যে 100 ভাগ বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, 100 ভাগ সত্য, 100 ভাগ কি সত্য, বেশ কম হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, একটু কি হবে না, বেশ কম হবে না। আমি যদি ফল না পাই, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে বিশ্বাস জাগাইতে পারি নাই। আমি যদি ফল না পাই, তাহলে এটার কারণ কি? আমি আমার অন্তরে বিশ্বাস জাগাইতে পারি নাই। তাহলে অন্তরটা কেমন অন্তর দরকার বলেন? 100 ভাগ বিশ্বাসওয়ালা, ইকিনওয়ালা অন্তর। এইরকম অন্তর দিয়ে আপনি যদি কি করেন, এই সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো পড়েন যেভাবে পড়তে বলেছি, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই যে আপনার কি করবে, ক্ষতি করবে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা এসেই যায়, আল্লাহ তাআলা উদ্ধার করবেন, আপনার আখের কোনো সর্বনাশ হবে না। সাময়িক কষ্ট হতেই পারে, যেমন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আক্রান্ত হয়েছিলেন। বন্দুকের গুলি দিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু বন্দুকের গুলিটা যদি হাতে নিয়ে ঢিল ছোড়ার মতো করে ছোড়েন, তাহলে কি মরবে? কিচ্ছু হবে নাকি? বন্দুকের গুলি দিয়ে কাজ হবে তখন যখন বন্দুকের গুলি বন্দুক থেকে ছাড়বে। ছুটতে হবে কোত্থেকে? বন্দুক থেকে। যদি হাত থেকে ছোড়েন তাহলে হবে না। আপনার যে দোয়া বিশ্বাসওয়ালা অন্তর থেকে পড়তে হবে, সেটা যদি বিশ্বাসওয়ালা অন্তর থেকে না পড়া অন্তর অবিশ্বাস মুখ থেকে পড়লেন, কাজ হবে। তাহলে আমাদের আসল মেহনত করতে হবে অন্তরের উপর, সেখানে বিশ্বাস সৃষ্টি করতে হবে। অন্তরে এই কথা জাগাইতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন 100 ঠিক আছে, আল্লাহ যা বলেছেন এই যুগের জন্য 100 কি আছে, ঠিক আছে, পারা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন যে দেখো, আমার ইচ্ছার বাইরে গিয়া পৃথিবীর কোনো ক্ষমতা বা কোনো শক্তি এরকম নাই যে তোমার কোনো কি করতে পারে, উপকার করতে পারে, তোমার সাহায্য করতে পারে। তাহলে সাহায্যকারী যদি তোমার জন্য কেউ থাকে, শুধুই আমি। সাহায্যকারী যদি থাকে শুধুই কি আমি। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি ঈমান শিখাচ্ছিলেন। দেখছেন, ঈমান শিখাইতে হয়, ছোট বাচ্চা তিনি শিখাইছেন। প্রথমে বলছেন কি, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা।
তুমি যদি আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো, তুমি যদি আল্লাহর বিধানগুলো কি করো, হেফাজত করো, নষ্ট না করো। হেফাজত করা মানে কি করা? নষ্ট না করা। তুমি যদি আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো, নষ্ট না করো, ইয়াহফাজকা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তোমাকে কি করবেন? হেফাজত করবেন। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা, তুমি যদি আল্লাহর বিধানগুলোকে হেফাজত করতে পারো, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহকে তোমার সামনে পাবে। তোমার বিপদে হয়তো কেউ তোমার পাশে নাই, আর আল্লাহকে পাশে না, সামনে পাবে। আল্লাহকে পাশে না, কোথায় পাবে? সামনে পাবে। আল্লাহ রহমত এসে তোমাকে উদ্ধার করবে। এরপরে চমৎকার কথা বলছেন, ওয়ালা আন্না লুম্মাতা লা ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। শোনো, গোটা সৃষ্টি যদি একসাথে হয়ে যায়, একজোট হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তোমার উপকার করার জন্য, তোমার সমাজ না, শুধু শুধু দেশ না, গোটা পৃথিবীর সব সৃষ্টি যদি একসাথে হয়ে যায়, বা সমস্ত মানুষ যদি একসাথে হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, উপকার শুধু ততটুকুন করতে পারবে যতটুকুন আল্লাহ তাআলা ফয়সালা করে, যতটুকুন আল্লাহ তাআলা ফয়সালা করে। এর বিপরীত ওয়ালা বিস্তামাহু আলা ইয়াদুরুকা বিশাইইন, আর যদি সব একজোট হয়ে যায় তোমার বিপক্ষে, তুমি একদিকে আর গোটা জগৎ আর একদিকে তোমার বিপক্ষে, শত্রু হয়ে গেছে, তোমার সর্বনাশ করবে। তোমার কি করবে? সর্বনাশ করবে। লা ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, ক্ষতি কেবল ততটুকুন করতে পারবে যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন এর বাইরে তারা কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, কলম আল্লাহ উঠায় ফেলছে খাতা থেকে, আর নতুন করে কি করবেন না, কাটাছেঁড়া সংশোধন করবেন না, আল্লাহ একবারই লিখে দিয়েছেন। আল্লাহর খাতার মধ্যে কি হয় না, আগেরটা কালটা আবার নতুন করে লিখতে হবে, ওইরকম লাগে নাকি? না, তাহলে বিশ্বাসের জায়গাটা এমন হওয়া লাগে, বিশ্বাসের জায়গাটা এমন হওয়া লাগে। ইয়া আল্লাহ, এরপরে বলছেন আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, কে সে যে আল্লাহ তাআলা যদি রিজিক তোমার বন্ধ করে দেন, রুখে ফেলেন, তাহলে তোমাকে রিজিক দেবে, তোমাদেরকে রিজিক দেবে। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, আচ্ছা রিজিকটা দেন কে আগে সেটা বলেন। রিজিকটা দেন কে? আমরা মূলত যা খাই, যেগুলো আসলে আমাদের খাদ্য, তো সেগুলো দেয় কে বলেন? আমরা খাই কি? জমিন থেকে উৎপাদিত ফল বলেন, তারপরে অন্যান্য যেগুলো শস্য দানা, সবজি ইত্যাদি যত কিছু খাই, সবগুলো শুরুতে আজকের আলোচনায় আসছে, কোত্থেকে আসতেছে? জমিন থেকে আসতেছে। আচ্ছা, মানুষ কি পেরেছে ধান বানাতে? ন্যাচারাল ধান যেটা, যেখান থেকে চাল বের হবে, অথবা চাল বানাতে? মানুষ কি পেরেছে কোনো ফল বানাতে? মানুষ কোনটা বানাইতে পারছে? কোনোটাই পারেনি। বরং যত জায়গায় মানুষ হাত দিয়েছে সর্বনাশ হয়ে গেছে। যত জায়গায় মানুষ হাত দিয়েছে কি হয়েছে? সর্বনাশ হয়েছে। এখন এই নতুন করে একটা আওয়াজ, ইতিবাচক আওয়াজই বলতে হবে, এখন একটা আওয়াজ আসতেছে, কিছু কিছু মানুষ গবেষণা করছেন যে ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে শুধু ভালো ভালো খাবার খেয়ে সুস্থ থাকা যায় কেমনে। দেশে বিদেশে এরকম কিছু গবেষণা হচ্ছে, বইপত্র লেখা হচ্ছে। তো তারা দেখাচ্ছেন যে সর্বনাশের গোড়া কোনটা? মানুষের হাত দেওয়া। মানুষের হাত দেওয়াটাই সর্বনাশ হয়েছে। আমরা কোন খাবারগুলো নিরাপদ মনে করি? আজকে একটু আগে, মাগরিবের আগে আমার এখানে একজন মেহমান এসেছিলেন, আলেম মেহমান। উনি খুব সুস্বাস্থ্যের অধিকারী, অনেক আগে থেকেই ওনাকে যেমন দেখে আসছে এমনই আছে। বয়স হিসাবে ওনার স্বাস্থ্যের মধ্যে কোনো কি নেই, বয়সের ছাপ নেই, খুব হেলদি। তো আমি ওনাকে বললাম যে আপনার একটা কথা মাঝে মধ্যে তো আমি স্মরণ করি, মাঝে মধ্যে বলি যে নিজের স্বাস্থ্যের গবেষক নিজেকে হতে হয়। উনি বললেন আমি তো এইভাবেও বলি যে নিজের ডাক্তার নিজেই হতে হয়, নিজের ডাক্তার নিজেই হতে হয়। তো এরপরে উনি একটা কথা বললেন যে আমি ওনার সামনে মেহমান হিসাবে এই আনারস আর কি জানি
আমরা পেশ করেছিলাম, তো ওগুলো খাচ্ছেন আর বলছেন যে ইশারা করে বলছেন, এমনি বললেন আর কি, যে আমি খাবারকে বিষ মনে করি, খাবারকে বিষ মনে করি। এর মানে খাই না সেই কথা না, খাই, তবে খুব হিসাব করে খাই, কোনটা খাবো কোনটা খাবো না, কতটুকুন খাবো। বুঝতে পেরেছেন? তাহলে খেয়ে মানুষ সুস্থ থাকে নাকি না খেয়ে? আজকাল বলতে হবে না খেয়ে সুস্থ থাকে। আচ্ছা, এটার বিপরীতটা বলেন, অসুস্থ হয় কি না খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হয়? খেয়ে অসুস্থ হয়। আচ্ছা, কোন খাবারগুলো খেয়ে অসুস্থ হয়? যেগুলোতে মানুষের হাত লেগেছে, যেগুলোতে মানুষের হাত লেগেছে। আর যেগুলো ন্যাচারাল সেগুলো খেয়ে অসুস্থ হয় না। বলে হুজুর ওখানে তো অনেক খাবার আছে যেগুলোতে এই চিনি অনেক বেশি, মিষ্টি অনেক বেশি সেখানে, বুঝছেন? হ্যাঁ, তো ওগুলোর ব্যাপারে ব্যাখ্যা আছে। ওই যারা গবেষক তারা বলছেন, যারা ওষুধ ছাড়া ভালো থাকার কথা বলছেন তারা বলছেন যে ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলোতে যদি আপনার মিষ্টি থাকেও, যেমন খেজুরটা আছে, মিষ্টি আমটা আছে, এরকম অনেক ফল আছে যেগুলোতে প্রচুর কি আছে, খেতে মিষ্টি মিষ্টি লাগে। বসে বলে ওটা মানুষের বানানো সুগার না, ওটার নাম আছে আলাদা, ওটার নাম হলো ফ্রুক্টোজ, ওটা আলাদা নাম। ওটা শরীরে গেলে এই শরীরে ভেতরে মেকানিজম আছে, শরীরে ভেতরে মেকানিজম আছে। আল্লাহ লিভারকে বানায় রাখছেন, সে সবকিছু বুঝে, আল্লাহ তারা বুদ্ধি শুদ্ধি দিচ্ছেন, বুঝছেন? ওই লিভারে বুঝে এটা কতটুকু শরীরে রাখতে হবে, কতটুকু আউট করে দিতে হবে, ওটা ওই শরীরে মেকানিজমের দ্বারা সব ঠিকঠাক হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে ওগুলো গিয়ে বিপদ তৈরি করে না, বিপদ তৈরি করে কোনগুলো? মানুষের বানানো গুলো, কৃত্রিম গুলো। যাক, আগের জায়গায় ফিরে আসি, এটা আজকের আলোচ্য বিষয়। তো যে কথা বলছিলাম, তাহলে রিজিক গুলো কার বানানো? বলেন না, কার বানানো? আল্লাহর বানানো। এখন এই আল্লাহ যদি আল্লাহর বানানো রিজিক যেটা আল্লাহই দেন, সেটা যদি আল্লাহর তরফ থেকে বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর কোন শক্তি আছে মানুষের রিজিক পৌঁছানো? বলেন, শক্তি আছে? আল্লাহ যদি জমিনকে বলেন যে জমিন তুই আর কি করবি না, একটা দানা উৎপাদন করবি না, আল্লাহর সিস্টেম আছে না নেই? আল্লাহ ইচ্ছে করলে পারেন কি পারেন না? তাহলে পরের দিনই মেশিন তৈরি হয়ে যাবে নাকি গম বানানোর? হ্যাঁ, পারবে? এইটাই আল্লাহ পাক বলছেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুউইন ওয়া নুফুর। কিন্তু এত কিছুর পরেও কাফের যারা, অবিশ্বাসী যারা, তারা অবাধ্যতা এবং সত্য বিমুখতায় তারা নিমজ্জিত আছে, অটল অবিচল আছে। যারা অবিশ্বাসী, এত কিছু দেখার পরেও বুঝতে চায় না, এত কিছু বোঝার পরে আল্লাহকে মানতে চায় না। আমাদের দরকার আছে না নেই? কথা বলেন না। রিজিকটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এই কথাগুলো, রিজিকের উপর বিশ্বাসটা যদি আমাদের ঠিক হয়ে যেত না, তাহলে আমরা অনেক ভালো থাকতাম, এই দুনিয়াটা ভালো থাকতো। রিজিকের উপর মানুষের বিশ্বাস ঠিক নেই, রিজিকের উপর মানুষের বিশ্বাস কি নাই? ঠিক নেই। রিজিক দাতা যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রিজিক দাতা হওয়ার বিষয়টাকে যত খুব দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন, অন্য কোন আল্লাহর গুণকে অতটা দৃঢ়ভাবে উপস্থাপন করেন। আল্লাহ তাআলা রিজিকের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা বাক্যকে শক্তিশালী করার জন্য এর চেয়ে আর কোন মানে বেশি কিছু ব্যবহার করা যায় না। ইন্নাল্লাহ মানে নিশ্চয় আল্লাহ, হুয়ার রাজ্জাক তিনি মহান রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন এবং প্রচন্ড ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী। অর্থাৎ তিনি যা করতে চান তিনি সেটা করেন, কেউ কি করতে পারে না? আল্লাহর কাজকে বাধাগ্রস্ত করতে পারে না, আল্লাহর কাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এই রিজিক দাতা হওয়ার বিষয়টাকে এত শক্তিশালী করে উপস্থাপন করেছে। কিন্তু আমরা কি করি? অন্যের রিজিকে হাত দিই। আমরা কি করি? কথা বলে না, কি করি? অন্যের রিজিকে হাত দেই। যত হারাম খুর আছে, এক কথায় তারা অন্যের রিজিকে হাত দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে আমি এই রিজিক পৃথিবীতে পাঠাচ্ছি হলো যতটুকু দরকার পৃথিবীর বাসিন্দাদের জন্য, ততটুকু। আপনি একটা ছোট্ট পরিবার, এটা দৃষ্টান্ত বুঝতে পারেন। মনে করেন একটা ঘরের মধ্যে খাওয়ার মতো লোক আছে হলো এই 7 জন, বললাম আর কি, কয়জন? 7 জন।
এখন 7 জন মানুষের জন্য মনে করেন 1.5 কেজি চাল রান্না করেছে, ঠিক আছে। এরপরে মাছ যতটা রান্না করা দরকার ততটা মাছ রান্না করেছে, ডাল যতটা রান্না করা দরকার ততটা ডাল রান্না করেছে। এখন এখানে 7 জনের মধ্যে যদি 3 জনে এই মনে করে 7 জনের খাবারকে গ্রাস করে খেয়ে ফেলে, তাহলে বাকি কয়জনে কষ্ট পাবে বলেন না? 4 জনে কষ্ট পাবে। তাহলে দায় কার? যিনি রান্না করেছেন তার। তিনি কেবল 3 জনের রান্না কেন করলেন, এই অর্থ? তিনি কি 15 জনের রান্না করবেন নাকি? তাহলে তো কি হবে? নষ্ট হবে। তিনি তো 7 জনের রান্নাই করবেন। সমস্যা তৈরি করেছে কারা? ওই 3 জনে, যারা নিজেদেরটাও খেয়েছে, অন্যদেরটাও খেয়েছে, একেবারে গলা পর্যন্ত খেয়েছে, খায় আবার নিজেরাই আবার অসুস্থ হবে, বমি করবে, সব করবে। তো যাদের এই যে যারা হারামখোর, বুঝছেন, মাসে কথার কথা এই পরিমাণ টাকা হলেই চলে, তার সে 10 গুণ কামাই করে, কামাই মানে অন্যায় ভাবে করে, এরা কি সব খেয়ে যেতে পারে নাকি বলে? খেয়ে যেতে পারে? খেয়ে যেতে পারে না। আর খেতে পারো বা না পারো সেটা ভিন্ন কথা, কিন্তু এটা নিচ্ছে কাটটা, বলেন না, কাটটা নিচ্ছে আর একজনেরটা নিচ্ছে। এই জন্য হারাম টাকা, শরীয়তের একটা মাসলা আছে কিন্তু এখানে। শরীয়তের মাসলা হলো হারাম টাকা আপনার কাছে যদি যে কোনো ভাবে এসে যায়, তাহলে সেটা সাদাকা করতে হবে। সেই হারাম টাকা ডাকাতি করা টাকা হোক, সেই হারাম টাকা ব্যাংকের সুদী ব্যাংকের লভ্যাংশ হোক, এটা মালিকের কাছে ফেরত দিতে হবে। বলে সুদী ব্যাংকের যে লভ্যাংশ, এটা মালিকের কাছে ফিরে দেবো থেকে, এটা মালিক বের করা তো মুশকিল। তো সেখানে কি বলা হয়, যেখানে কারো টাকা আত্মসাৎ করা হয়েছে বা নেওয়া হয়েছে, এখন মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নেই, মালিক মারা গিয়েছে বা একটা কিছু। অনেক সময় হয় না এরকম, একজনের কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন, এরপরে সে লোক মারা গিয়েছে, এর ওয়ারিশ টরিশ চোদ্দ গোষ্ঠী কেউ নেই, এখন কি করবেন? তাহলে ওই লোকের নিয়তে সাদাকা করবেন, ওই লোকের নিয়তে সাদাকা, এটা আপনি ব্যবহার করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি সওয়াব পাওয়ার নিয়তে সাদাকা করতে পারবেন না, আপনি সওয়াব পাবেন এই নিয়তে সাদাকা করতে পারবেন না, তাহলে তো আপনার ব্যবহারে নিয়ে আসলেন, আপনি সওয়াব পাচ্ছেন। এখন ব্যাংক থেকে যে আপনি সুদ পাইছেন, ও সুদ তো আনা ঠিক হয় না। আচ্ছা আনলেন, ঠিক আছে, সেই টাকার ব্যাপারে কি বলা হয়? নিজে সওয়াব পাবেন এই নিয়তে সাদাকা করবেন না, সওয়াবের নিয়ত ছাড়া সাদাকা করবেন, বলে সওয়াবের নিয়ত না করে সাদাকা করবেন, এর মানে নিজের ব্যবহারে আনবেন না। সওয়াবের নিয়ত করলে পরকালীন ব্যবহারে এসে গেল, এটাও করা যাবে না। সাদাকা করতে হবে কেন? যাদের টাকা তাদের কাছে চলে যাক। এই হারাম টাকা কেউ না কেউ কি হয় মালিক। বিষয়টা একটু সূক্ষ্ম হয়ে গেছে, হয়তো আপনারা বুঝেছেন কিনা। তাহলে যারা হারাম খায়, তারা নিজেরটা খায় না, শুধু অন্যেরটা হস্তক্ষেপ করে, অন্যেরটাও খায়। এই জন্য অন্যরা আবার কষ্ট পায়। পৃথিবীতে আপনি যদি ইয়ে করেন না, ঘাটাঘাটি করেন, তাহলে পাবেন পৃথিবীতে প্রতিদিন কত কোটি মানুষ অনাহারে থাকে। আল্লাহ কি তাদের জন্য রিজিক দেন নাই পৃথিবীতে? কথা বলেন না, রিজিক দেন নাই? দিয়েছেন। তো সেই রিজিক কোথায়? ওই পেটুকরা খাইয়া ফেলাইছে, এই জন্য ওই মানুষগুলো অনাহারে কষ্ট পেতেছে। এরপরে সর্বশেষ আজকের আলোচনা, সর্বশেষ আয়াত, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে মানুষটা উল্টো হয়ে চেহারা নিচের দিকে দিয়ে হাঁটে, ওই মানুষটা বেশি হেদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, নাকি ওই মানুষটা যে সোজা হয়ে সরল পথে হাঁটে, ও বেশি কি বলে হেদায়াত প্রাপ্ত? দুইটা মানুষ। একটা মানুষ মাথা নিচের দিকে হাঁটতেছে, সে তো রাস্তাও দেখবে না ভালো করে, এলোমেলো হাঁটবে, উল্টা হয়ে হাঁটতেছে। এই মানুষটা কি দিশা বেশি পাইছে, সঠিক পথের উপর আছে, নাকি যে মানুষটা সোজা, মেরুদণ্ড সোজা করে, মাথাটা উঁচু করে, রাস্তার দিকে দৃষ্টি রেখে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, দৃঢ়ভাবে হেঁটে যাচ্ছে, এই মানুষটা পথপ্রাপ্ত? এখন এখানে একটা দৃষ্টান্ত আসছে যে মানুষগুলো সত্যকে প্রত্যাখ্যান করে, ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এই মানুষগুলো হচ্ছে এই উল্টে গেছে। এরা উল্টে গেছে। উল্টে গেছে কেমনে? যেটা শেষ, যেটা বাতিল সেটাকে মনে করতেছে হক, আর যেটা হক সেটারে মনে করতেছে কি বাতিল। তাহলে এরা যেন ওই মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেছে। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে এটাও আসছে যে এটা হলো পরকালের একটা শাস্তির উপমা এখানে টানা হয়েছে। পরকালে এরকম করা হবে, জাহান্নামীদেরকে মাথা নিচের দিকে দিয়া পরে হাঁটায় কি করা হবে, জাহান্নামে নেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন
যে ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব হবে, মাথা নিচের দিকে দিয়ে হাঁটবে কি করে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারে, সেই আল্লাহ ওই দিন মাথা দিয়ে হাঁটাইতে পারবে। নাউযুবিল্লাহ।